প্রিয় দর্শক সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। আপনাদের সঙ্গে আমি আজকে কিছু কথা বলতে এসেছি। আজকের ভিডিওটির বিষয় আলোচনা হবে সেনাবাহিনীর প্রধান কি করছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনাদেরকেও প্রশ্ন করছেন, আপনারা কি করছেন, দেশ কোথায় যাচ্ছে। এই বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে। অবশ্যই আমাদের ভিডিও জুড়ে সাথে থাকবেন। একটি সরকার শেষ হয়েছে ১.৫ বছর। দীর্ঘ একটি সরকার অবসরের পর আরেকটি সরকার এসেছে। এই সরকারের আগমনের পেছনে সেনাবাহিনীর একটি বড় ভূমিকা রয়েছে। সেই ভূমিকার বিষয় আলোচনা রেখে ২০২৪ সালের ৫ই আগস্ট সেনাবাহিনী জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, এই পরিস্থিতিতে একটি চাল ব্যবস্থা তৈরি হয়েছে, রাস্তায় আন্দোলন চলছে। সেই পরিপ্রেক্ষিতে আপনিও দায়িত্ব নিচ্ছেন। আপনি সরাসরি শাসন ক্ষমতা গ্রহণ করেননি, কিন্তু আপনি কাউকে দায়িত্ব দিয়েছেন, কাউকে নিয়োগ দিয়েছেন। এই সরকার বলে তার ছাত্রদের দ্বারাই গঠিত, কিন্তু বাস্তবে তারা সেনাবাহিনীর লোক। প্রশ্ন হলো, আপনি কি দেশের সঠিকভাবে চালাতে পারছেন? আপনি যদি একথা বলেন, আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই, দেশ ভালোভাবে চলছে না। এই অবস্থায় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভূমিকা কি? আজ আমি যখন কথা বলছি, তখন আমরা দেখছি অবসরপ্রাপ্ত সেনারাও রাস্তায় নেমে এসেছেন। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসের আমরা সেনাবাহিনীর রাস্তায় নামতে দেখিনি। তাদের দাবি দেওয়ার জন্য রাস্তায় নামতে কখনো দেখা যায়নি। গত ১০ মাস ধরে বাংলাদেশের সব বাহিনীর প্রতিষ্ঠান, পুলিশ প্রশাসনের সবকিছুই ভেঙে ফেলা হয়েছে। এখন একমাত্র রয়ে গেছে সেনাবাহিনীর জেনারেল ওয়াকারুজ্জামান। আপনি নিজেই ফেব্রুয়ারি ২৫ তারিখে বিডিআর বিরোধী আমরা মানি, এখনো সন্ত্রাসী বাহিনী বিদ্যমান, কিন্তু বর্তমান পরিস্থিতি এটাও টিকবে না। সেনাবাহিনী ধ্বংস করার ষড়যন্ত্র চলে আসছে। কেন বা সেনাবাহিনী সামরিক এলাকার জনসভা নিষেধ করা হয়েছে? কারণ সেনাবাহিনীর নির্দেশে ষড়যন্ত্র চলে আসছে। আপনার বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। আপনাকে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশের বিরুদ্ধে বিদেশের মাটিতে ঘাঁটি বিরোধী প্রতিবেশী দেশের ষড়যন্ত্রের সাথে যুক্ত চলছে। একই শ্রেণীতে প্রতিবেশী লোকজন এই ষড়যন্ত্রের ইন্ধন দিয়ে আসছে। এমনকি আওয়ামী লীগ লোকেরাও তাদের সমর্থন করে আসছে, যেটি সেনাবাহিনী প্রধান হিসেবে কখনোই চান না। যারা দেশের বিরুদ্ধে, যারা দেশদ্রোহী, যারা জেনারেল ওয়াকারুজ্জামান সাধারণ অপহরণ করতে চান, তাদের মধ্যে বিদেশের নাগরিকত্ব আছে, যারা এখন বাংলাদেশের নীতিমালার পদে বসে আছেন এবং এমনকি নিরাপত্তা দায়িত্ব পালন করে আসছেন। খলিলুর রহমান নামে একজন, যার নিরাপত্তা আইন ব্যবস্থা কোনো সাধারণত নাই, তাকে জাতীয় নিরাপত্তার উপদেষ্টা করা হয়েছে। এমনকি একটি পদও দেওয়া হয়েছে, আগে কখনো ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি চান ইউনূস সরকারের অপসারণ? খলিলুর রহমান অপসারণের আরও অনেকেই দেশের বিরুদ্ধে নাগরিকত্ব আছেন, যারা সরকারের সঙ্গে কোনো সম্পর্ক ছাড়াই এই দেশে ঘোরাঘুরি করছেন এবং বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে আসছেন। বাস্তবতা হলো আবারও চলবে। আপনি চান তাদের সাধারণত একই সঙ্গে সেনাপ্রধানের জেনারেল ওয়াকারুজ্জামান এখন একটি প্রশ্ন করতে হবে, আপনি কি করছেন?
আপনাকে দেশের দায়িত্ব নিতে হবে এবং দেশ রক্ষা করতে হবে। দেশের জনগণের বড় একটি অংশ আজ চায় আপনি রক্ষা করুন। আপনি পারেন দেশ রক্ষা করতে। আপনাকে এগিয়ে আসতে হবে। যদিও বিশ্বে কোথাও কখনো সামরিক শাসন ভালো কিছু আনেনি। সামরিক হস্তক্ষেপে কোনো দেশের জন্য কল্যাণ নয়। দেশের সেনাবাহিনী কাজ ছেড়ে দেশ চালানো নয়, কিন্তু বর্তমান সংকট থেকে উদ্ধারের জন্য অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে অবসর করা দরকার। আমরা সামরিক শাসন চাই না, আমরা চাই একটি ৩ মাসের অন্তর্বর্তীকালীন সরকার যা নির্বাচন করে আসছেন এবং ডক্টর ইউনূসের দ্বারাই। দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।